বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি নতুন রেসিপি, টাকি মাছের পুরি অ্যান্ড দেশীয় স্টাইলে টমেটো স্যুপ। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই শীতকালে হলো সব শাকসবজি, মাছ আসে। এই যে খাওয়ার মৌসুম হলো শীতকাল। তো আমি টাকি মাছের ভর্তা করে নিয়েছিলাম আর আলু ভর্তা। সাথে টাকি মাছের সাথে একটু আলু ভর্তা দিলে ভালো লাগে। দুটা একসাথে আমি এখন মিশিয়ে নেব। আম আলু ভর্তা, টাকি মাছের ভর্তা যেভাবে আপনারা করেন সেভাবে করলে হবে। এখন আমি দুটো একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে গোল গোল করে নেব। আর আমি 2 কাপ ময়দাকে আমি আগেই খাস্তা করে তেল দিয়ে ময়ান করে রেখেছিলাম। এখন একটা একটা করে সেই পুর আমি ময়দার মধ্যে দিয়ে নেব। সুন্দর করে দিয়ে নেব। দিয়ে আমি ময়দাটা আমি আগেই করে রেখেছিলাম। তো এখন আমি ভিতরে ঢুকিয়ে নিলাম। এখন একটা একটা করে আমি এই যে হাত দিয়েই করা যাচ্ছে, এটাকে বেলতে আর হবে না, করে আমি বেলে নেব। নিয়ে তারপরে আপনাদেরকে ভেজে দেখাবো যে আমি একটা একটা করে শীতের মৌসুমে নতুন আলু, নতুন সবজি, নতুন টাকি মাছটা শীতকালেই দেখা যায়, বেশি পাওয়া যায়। তো আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। যে আমি এখন একটা ফ্রাই প্যান বসায় দিলাম। চুলার মধ্যে বসায়া তেলটা গরম করে একটা একটা করে ছেড়ে দেব। একসাথে আমার 3টা করে দেওয়া যাবে। এই যে দেখেন, আমি উপরে একটু তেল উঠিয়ে দেবো। দেখবেন যে প্রত্যেকটা পুরি ফুলে গেছে আর খুবই খাস্তা হয়েছিল আর খুবই টেস্টি। এটা আপনারা ট্রাই করে দেখবেন। যে টাকি মাছ দিয়ে, এটা পুরান ঢাকায় এই টাকি মাছের পুরিটা পাওয়া যায়। তারপরে আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর তারপরে পরের ব্যাচটাও দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো সুন্দর করে ভেজে নিলাম আর বের করে দেখালাম। এরপরে আমি টমেটো দেশি স্টাইল, আমাদের যেমন দেশি স্টাইল টমেটো স্যুপটা করি, এটা আমরা সবসময় খাই। সেইভাবে আমি একটা পাত্রের মধ্যে টমেটো কেটে বসালাম, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে বসায় এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এটা গলে গেলে পরে এটা ডাল ঘুটুনি দিয়ে কিংবা দিয়ে ঘুটে একটু চিনি দিয়ে, চিনিটা আমার ইয়াতে আসে নাই, আমি একটু চিনি দিছি। দিয়ে তারপর এটাকে উতলায়, মানে যখন বলক চলে আসছে তখন আমি এটাকে নামায়া তারপরে একটু শুকনো মরিচ আর রসুন দিয়ে এটাকে বাগর দিয়ে দিছি। এটা আমাদের দেশি স্টাইলের স্যুপ। এই স্যুপটাও খেতে খুব ভালো লাগে, টক মিষ্টি ঝাল একটু হালকা ব্যালেন্স আনার জন্য একটু অল্প একটু চিনি দেওয়া লাগছে। দিয়ে এই আমরা পরিবেশন করব। তারপর আমি গরম স্যুপ আর পুরিটা পরিবেশন করলাম। এই বিকেলে চায়ের সামনে এটা খেলে খুবই ভালো লাগবে। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।